মক্কার যত গোত্র ছিল সকলে এসে একত্রিত হয়েছে। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবীদেরকে তিনটি পরিকল্পনা করেছেন, এই কারণে এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলা হয়। পাশে 10 গজ, সাইডে 10 গজ, গভীরে 10 গজ, এই পরিমাণ সকল সাহাবী হালাল উসস আলা তাকওয়া এই পরিকল্পনায় অংশগ্রহণ করেছিলেন। যদি আজকে আমরা নেতা যারা আছি তারা মনে করি কাজটা করবো শুধু করবি না, দান দিবে তো করবি না, আমরা আপনার আমার সব ফেলে গেছে। আমি তো জ্যাকেট মুগিট লিয়েছি, জ্যাকেট লিয়েছেন না? তোরা তো হেনে থাকবি, এটা করতে পারবি। কি সুন্দর এই যে খোয়ারগুলো আছে না, নবীজিদের আমলে বাসায় এরকম নবীজিদের ছিল, ওইভাবে মাটির ইয়াতে করছে না, ওই স্টাইলেই করছে। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে দেখতে, অন্যরকম লাগতেছে না? বাঙালি বাড়া এটা সরকারি আল্লাহর মদিনা হোক, কত নিয়ামত বরকত, আল্লাহ কত সুন্দর। আল্লাহ জানি না ভাই, তোর মতো আমি বোধহয় পতাকাটা দেখ, তুই কি দেখ ওই পতাকা। সৌদি আরবের একটু আগে মসজিদ ছিল, ওটা যা দেখতেছে ওটা আগে স্টেশন ছিল, রেলওয়ে স্টেশন। এই ঢালটা দেখছো? নিজের হাতে বানানো মসজিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এটার এই আশেপাশে মানে এই জায়গাটা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটা খালি ছিল, আশ্রয় নিয়েছিলেন, আবার পাহাড় জোড়া লেগে গেছে। তো সুন্দর জান্নাতি পাহাড়, এই পাহাড়টাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বিশাল বড়। আল্লাহ বলছেন যে কারো গুনাহ যদি উহুদ পাহাড়ের সমান হয়, তাহলে আল্লাহর কাছে যদি আমরা একবার অন্তর থেকে ক্ষমা চাই, সেই উহুদ পাহাড় সমান গুনাহ আল্লাহ এক নিমেষে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখার সৌভাগ্য দিছে তুমি, লাখ লাখ কোটি কোটি গুণ শুকরিয়া। আমার মা ওখানে জান্নাতি পাহাড়, উহুদ পাহাড়, এই পাহাড়ই আমাদের সাথে জান্নাতে যাবে যদি বিশাল বড়, বিশাল বড়। যেখানে চোখ যেতেছে উহুদ পাহাড়, মানে অনেক বড়। এটার জন্যই বলা আছে উহুদ পাহাড়ের সময় গুনাহ হলে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তুমি কত মহান, অনেকটুকু সরু আর কি ভিতরে। অর্থাৎ এখানে 2 থেকে 3 জন মানুষ দাঁড়ায় থাকতে পারবে, এরকম একটা জায়গা ভিতরে। সুবহানাল্লাহ।